MT-15 বা মাস্টার অফ বাইকার মেইনটেনেন্সের ব্যাপারে একটু বলি। সেটা হলো অনেকেই মনে করে যে এগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক, হয়তো এগুলোতে মেইনটেনেন্স খরচটা একটু বেশি, কিন্তু আদতে যদি প্রপার রাইড করা যায় তাহলে পারে এটার মেইনটেনেন্স খরচা কিন্তু অতটা না। দেখা যাবে যে আপনার ওই রেগুলার কুলেন্ট চেঞ্জ, দেন মোবিল চেঞ্জ আর ওয়াশ টাশ করা, এগুলোই কাজ। তবে হ্যাঁ, একটা ব্যাপার ঠিক যে এই বাইকটাতে যখন আপনার কোনো কিছুর সার্ভিসের দরকার হবে বা যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন, তখন আপনার বাইকটার পুরা কি টাঙ্কি সবচেয়ে খুলে ফেলতে হয়। কারণ ছোট একটা বাইকের মধ্যে আপনার সব দিয়ে রাখছে টাঙ্কির নিচে। টাঙ্কির নিচেই আপনার সব ধরনের ওয়ারিং, সব ধরনের কেবল। এতে করে আপনার যদি কোনো ক্লাস লেট, ইভেন ক্লাস কেবলও যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনাকে টাঙ্কি খুলতে হবে, আপনার সব ধরনের কি খুলতে হবে, সমস্ত কিছু খুলে তারপরে আপনাকে এই সার্ভিসিংটা করতে হবে। এটাই হলো MT-15 এর সবচেয়ে প্যারা। আর যদি কোনো কারণে এই ট্যাঙ্কিটের কোনো একটা লক বা কোনো একটা কেবল যদি ভেঙে যায়, তাহলে আপনাকে পুরা কিটাই আপনাকে পারচেস করতে হবে। কারণ এই লকগুলো খুবই স্মুথ এবং খুবই অতটা হার্ড না, সফট আর কি। তো হঠাৎ করে আমার বাইকের ক্লাসের কেবলের প্রবলেম দেখা দিল। সেটা হলো যে ক্লাসের কেবলটা অনেক হার্ড। তো চিন্তা করলাম যে ক্লাসের কেবলটাকে চেঞ্জ করা যায় কিনা। তো কথা বললাম, বললো যে হ্যাঁ, চেঞ্জ করতে সমস্যা নাই, ক্লাস কেবলটা হার্ড মনে হচ্ছে, তো আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি ক্লাস কেবল নিয়ে আসলাম, কিন্তু ক্লাস কেবল নিয়ে আসার পরে দেখি ওমা, এই পুরা বাইকটাকে খুলে তারপরে ক্লাস কেবলটাকে ইনস্টল করতে হবে। ক্লাস কেবলটা ওই যে থ্রটল বডির ওইখানে গিয়ে সংযুক্ত, ওই পাশ দিয়েই যায়। তো এতে করে কি করতে হলো, আমার পুরো বাইকটা খুলে সার্ভিসিং করে তারপরে ক্লাস কেবলটা লাগাইতে হলো। আর ক্লাস কেবলটা লাগানোর সময় যেহেতু আমার পুরো ট্যাঙ্ক খুলতে হয়েছে, ট্যাঙ্ক প্যাড খুলতে হয়েছে, সমস্ত ধরনের ওয়ারিং খুলতে হয়েছে, তো আমি এই জন্য ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে দেখলাম যে না, এই সুযোগে যদি আমি থ্রটল বডিটা ক্লিন করে নেই, আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। যেইভাবে এই কাজ ইঞ্জিনিয়ারকে বলে নগদ থ্রটল বডিটাও ক্লিন করে নিই। এই কথাগুলো বলতেছি এই কারণেই যে MT-15 এর যদি ইন্টারনালি কোনো ইস্যুস থেকে থাকে, যদি মনে হয় যে এটাকে চেঞ্জ করবেন, কেবল হোক আর যাই হোক, তখন আপনাকে মাথায় রাখতে হবে এর সাথে আনুষঙ্গিক যেন অন্য কোনো কাজের প্রবলেম থাকলে সেগুলো যেন আপনি করে নিতে পারেন। এই বিষয়টাকে মাথায় রাখবেন। এতে করে আপনার এই ট্যাঙ্ক প্যাড, ট্যাঙ্ক এগুলো বারবার খোলার আর ঝামেলা পাওয়াতে হবে না। তা না হলে আমি যেমন ক্লাস প্লেট একবার চেঞ্জ করছি, এটা একটা ইস্যুস। আর একটা ইস্যুস হলো আমার যখন টেপিটটা অ্যাডজাস্ট করার দরকার হয়েছিল, কারণ আমি একটা ইঞ্জিনিয়ারকে দেখাইছিলাম, তো উনি আবার টেপিটটা এতটাই টাইট করে দিছে যে আমার ফুয়েল কনজাম্পশন অনেক কমে গেছে।